তো ভক্তের প্রশ্ন হচ্ছে ভগবানের কাছে, দয়াময় আমার কপালে এত দুঃখ কেন? কি প্রশ্ন? আমার কপালে এত দুঃখ কেন? জানতে চান কেন দুঃখ? সবার কপালে দুঃখ আছে, কেন দুঃখ জানতে চান? চলুন উত্তরটা। তো আজ এই যে এমন সুন্দর হরিবাসরে আমরা একত্রিত হয়েছি, ভক্ত সমাগমে যে স্থানটা পরিণত হয়েছে শ্রীধাম বৃন্দাবনে, তো আপনাদের মতো জ্ঞানীগুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সামনে দাঁড়িয়ে আমার মতো জ্ঞানশূন্য ভক্তিশূন্য অধমা হয়ে গৌর কথা কৃষ্ণ কথা আপনাদেরকে আস্বাদন করাতে পারবো, শাস্ত্র কথা বলতে পারবো, সে সামর্থ্য আমার নাই। আপনারা সবাই সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা সবাই নিজ নিজ চরণ ধুলা আমার মস্তকে দিয়ে কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হই এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। আমি যদি লীলা পরিবেশনার্থে কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েরকে আমায় নিজ নিজ সন্তান সহ মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। আমরা প্রত্যেক পেয়েছি দুর্লভ মানব জনম, যে মানব জনমকে বলা হয় কৃষ্ণ ভজনের যোগ্য। চিন্তা করে দেখা লাগে মা, আমরা যদি একটু বিচার করে দেখি, তুলসী পত্র ছাড়া কিন্তু গোবিন্দ সেবা হয় না। আচ্ছা, চন্দন মর্দন করে গোবিন্দকে না দিলে সে সেবা নেয় না। তুমি কিছু দিতে না পারো, তোমাকে কিন্তু চন্দন তুলসী দেওয়া লাগবেই। তো চলো তুলসী বৃক্ষকে বলা যেতে না যে কৃষ্ণ ভজনের যোগ্য জন, বলা যেত হ্যাঁ কিনা? কিন্তু তথাপি বলছে মানব জনমটাই কৃষ্ণ ভজনের যোগ্য জনম। কেন? কি আছে ভেবে দেখা লাগে মা। তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয় না, কিন্তু আজকে আমরা যতজন মানব জনম লাভ করেছি, গোবিন্দ চরণের দাস হতে পেরেছি, সবাই কি কৃষ্ণ ভক্ত হয়েছে? হয়নি। সবাই কি পেয়েছে গৌর গোবিন্দ চরণে মনটা নিবেদন করে দিতে? চলো দেওয়াই দিই না আমরা, কিন্তু তবু কিছুটা তো এগিয়ে এসেছি। তো এমনও কিছু মানুষ আজও আমাদের সমাজে রয়েছে যাদেরকে আমরা নাস্তিক ধর্মী বলতে পারি। তো সেই সমস্ত গোবিন্দকে তো বিশ্বাসই করে না যে ভগবান আছে কি না, এই বিষয়টা নিয়েও সন্দেহ প্রকাশ করে, তাই তো বাবা? আচ্ছা বাবা, তারা করে, কিন্তু আপনারা বিশ্বাস করেন তো ভগবান আছে? চলুন, আমি বিশ্বাস করি না ভগবান আছে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ভগবান আছে মন থেকে বলছো তো? দেখাও। কেন দেখা যাবে না? আছে তো দেখানো লাগবে না? এটা হচ্ছে যুক্তি, আমারটা হচ্ছে যুক্তি। সত্যি তো, যেটা আমরা দেখতে পাই না সেটার অস্তিত্ব, এটা যুক্তি। যুক্তি দিয়ে জেতা যায়, ভগবান পাওয়া যায়। যুক্তি দিয়ে জিততে পারবে, ভক্তি পাবে না, কারণ যুক্তিতে ভক্তি না। তাই যদি কেউ যুক্তি দিয়ে বলে যে ভগবানকে দেখি না, ভগবান নেই, কি তাই তো বাবা? তা তুমি তোমার দাদুর দাদুকেও তো দেখোনি, তা বলে কিছু ছিল না? আচ্ছা, বাতাস, এই যে ফ্যান চালানো হয়েছে চারিদিকে, বাতাস লাগছে না? চলো দেখাও বাতাস লাগছে কোথায়? ভগবান অনুভব্য বিষয়, দেখার না। তুমি যদি বলো দেখাও তারপর আমি বিশ্বাস করব, আরে থোড়ি না বলেছে ভগবান যে আমাকে বিশ্বাস কর, আয় আমার কাছে, তুই এলে আমি তো, তুই আমাকে পাওয়ার জন্য 1 পা এগিয়ে আয়, আমি তোকে পাওয়ার জন্য 10 পা এগিয়ে যাব। কিন্তু প্রথম পদক্ষেপটা তোকে নিতে হবে।
তাই ভগবান হচ্ছে বিষয়। আমরা যদি বলি জানবো তারপর দেখবো, জানবো তারপর বিশ্বাস করব, তাহলে তো ওই হয়ে গেল না ব্যাপারটা। ওই আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন। ভগবানকে তুমি ভালোবেসে যে আছে সে তোমাকে অনুভব করিয়ে দেবে। তাই এবার তুলসী বৃক্ষকেও কিন্তু বললেন না কৃষ্ণ ভজনের যোগ্য জনম। যোগ্য জনম বলা হচ্ছে মানব জনমকে। কেন? ধরো তুমি কোথাও, দেখেন বাবা, আমরা বাড়িতে থাকলে গোবিন্দ সেবা দিতে পারি। এরকম এখানে আমরা যারা বসে আছি, এরকম প্রত্যেকটা মানুষের জীবনে একটা হলেও দিন এসেছে গোবিন্দ সেবা দেওয়ার সময়টা তুমি বাইরে আছো। কি হয়েছে না হয় কোনোভাবেই বাড়িতে আসতে পারছো না বা সেবা দিতে পারছো না, তাহলে কি ওই দিন গোবিন্দ আমার থেকে সেবা পাবে না? তুলসী নেই, আমার কাছে চন্দন নেই, আমি গোবিন্দকে সেবা দিতে পারবো না? কেন পারবে না? এই কারণেই তো মানব জন্মটা কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। এই কারণে, কারণ এই দেহের সর্বস্ব ভরে দিয়েছে। তাই দেহের মধ্যে তুলসী পত্র আছে, কোথায় আছে? চন্দন আছে, কোথায় আছে? সেবা দেব, সেবার বস্তু কোথায় আছে? বলছে সব আছে। কোথায় আছে? মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি বরদান করে যদি দয়াময়ীকে দিতে পারো, দিতে দয়াময়ী আমারে তাতেই সন্তুষ্ট, তাতে সন্তুষ্ট। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আরে দয়াময় আমার তারে দর্শন দর্শন। তাহলে তুলসী পত্র কোথায়? মন তুলসী আর চন্দন। আরে বাবা, তুমি আজকে তুলসী পত্রটা গোবিন্দ চরণে দেবে, কালকে যদি শুকনো হয়ে যায় তোমাকে ফেলে দিতে, বাসি হয়ে গেলে ফেলে, আজকেটা তো আর কালকে রাখা যাবে। চন্দন দেবে, দেখবেন বাবা আমাদের যে বাড়িতে গোবিন্দের চিত্রপট থাকে, আমরা যখন রোজ তুলসী চন্দন দিই, চন্দনটা একটা মোটা প্রলেপ হয়ে যায়, সেটাকে আমরা মুছে পরিষ্কার করি। কি করি না? করি না? এমন তুলসী দাও যে তুলসী কোনোদিন নষ্ট হবে না। এমন তুলসী দাও যেটা একবার দিলে পারবে না। আরে তুলসী পত্র রোজ দিতে হচ্ছে। এমন তুলসী দাও যেটা বারবার দেওয়া। বলে না, মন থেকে একবার যদি কাউকে ভালোবাসা যায় তাকে কোনোদিন ভোলা যায়? যায়, হ্যাঁ কি না? যায় না। তাই গোবিন্দ চরণে যদি একবার মনটা আমি দিয়ে দিতে পারি, বারবার কি দিতে পারব? একবার তার চরণে দিয়ে দিলে আর দেওয়া লাগবে। মায়া এত বাবা বিষাক্ত জিনিস। হরি বল, হরি বল। মা দেখেন রাস্তা দিয়ে যখন আমরা যাই, সবাই দেখেছেন কসাইখানায় একটাকে কেটে ঝুলিয়ে রেখেছে, কি দেখা যায় তো? তারই পাশে আরেকটা তাকে নরম নরম কচি পাতা দিয়েছে, সে মনের আনন্দে ওই পাতা চিবোতেই আছে। দেখেন তো এগুলো, দেখুন একজন তার পাশে ঝুলছে, সে কিন্তু পাতা চিবিয়ে যাচ্ছে, তার চিন্তা নেই যে একটু পরেও আমাকে এভাবে ঝুলিয়ে দেবে। এবার আমাদের দশাটা হয়ে গেছে সেই রকম। একজন ভুগছে, একজন কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, আমরা দেখছি কি দেখি না? এই যে এখন মায়েদের অল্প বয়স, বেশ ভালোই লাগছে সংসারটা, হ্যাঁ, ছেলে মেয়ে স্বামী সুখ সন্তান নিয়ে বেশ ভালো লাগছে না? ঠাম্মার দিকে তাকিয়ে দেখো, দিন রাত চোখের জল। কি ঠাম্মা, যে ছেলের জন্য রাত জেগেছিলে সে ছেলে একবার জিজ্ঞেস করে মা কেমন আছো? মায়েদের খুব ভালো লাগবে সংসারটা, কিন্তু ঠাম্মারা বুঝতে পারছে সংসারে জাঁতা কালে পড়ে সব রস নিরস হয়ে গেছে। রাধে রাধে। তো একজন কষ্ট পাচ্ছে, একজনকে কেটে ঝুল ঘাস খাচ্ছে, তাই না? তারই পাশে তা একজন আমার পাশে কষ্ট পাচ্ছে, এই সংসারকে ভালোবেসে, ছেলে পুত্র পরিজনকে ভালোবেসে বেশে 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 সর্বস্ব তাদেরকে দিয়ে দিল, অন্য কিছু তুলে রাখলো না। এখন তাদের কি দশা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাও বাবা ওই যেমন
দেখেও সে তার ঘাস চিবোচ্ছে, আর আমাদের দশাটা সেরকম। পাশের লোক কষ্ট কম, আমরা তবুও সংসার নিয়ে মেতে আছি। এটুকু চিন্তা নেই যে ওর মতো একদিন আমাকেও দিন রাত কাঁদতে হবে। ওগো, সব যদি সংসারকে দেবে, যে তোমাকে তাকে দিবে কি? সব যদি সংসারকে দেবে, যে তোমাকে সংসার দিল, তাকে তুমি কি দেবে? পারে না। একটা কথা মাথায় রাখবেন, সবাই এ পথে আসতে পারে না। আমি এসেছি আজকে কত মায়া পরিত্যাগ করে। এখানে যারা বসে আছেন একজন হাত তুলে বলুন তো যে আমার কাজ এসেছি। বলতে পারবে কেউ? সবার সংসারে কাজ আছে, তথাপিও কিন্তু কাজকে পরিত্যাগ করে মায়াকে উপেক্ষা করে আমরা এসেছি। চলুন সবাই মিলে একসঙ্গে দয়াময়ের নাম গাইব। সবাই উঠুন একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। যাই হোক, আরো আস্বাদন করবো, লীলার মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 লীলা। আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে বৃন্দাবনের লীলা, বৃন্দাবনের লীলা আস্বাদনার্থে আমরা যাব বৃন্দাবন, তাই তো? তবে মা, বৃন্দাবনে যাওয়ার আগে আমরা যাব শ্রীধাম নবদ্বীপ ধামে। কারণ আগে নবদ্বীপ ধাম পরিক্রমা না হলে না বৃন্দাবন পরিক্রমার ফল পাওয়া যায় না, যদি কেউ আগে নবদ্বীপ ধাম ভ্রমণ করে আসবে। যাই হোক, এখানে কেন যাব? লীলার কথা বলি, এটা জাগতিক জগতের কথা। লীলার বিষয়বস্তু হচ্ছে, আমরা তো কলির জীব বাবা, দাপর যুগে লীলা কলি যুগে এসেছে। কিভাবে না, আমার গৌরহরির ভাব দর্শন করে। কারণ সত্যনারায়ণ সঙ্গে লক্ষ্মী দেবীকে আমরা দেখেছি, শ্রী রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীকে দেখেছি, শ্রীকৃষ্ণের সঙ্গে দেখেছি রাধারানীকে। কিন্তু অদ্ভুত একটা বিষয়, প্রত্যেকটা যুগে আমরা যুগলে দেখেছি, এই কলিযুগে এক দেহে দেখি। রাধা কৃষ্ণকে যুগলে ভজলে যে ভজনা হয়, যে ফল হয়, গৌরহরিকে একা ভজলে সেই ফল লাভ হয়। কারণ গোবিন্দের গ আর রাধারানীর রা, তাই নিয়ে হয়েছে অন্তরঙ্গে শ্যাম বহিরঙ্গে রায়, মানে বাইরেটা রাধারানীর আর ভেতরটা নাগরের। তাই বহিরঙ্গের এই অন্তরঙ্গে শ্যাম, দুই মিলি এক হলো গৌর গুণধা। তো এক দেহে যেহেতু দুজন, তো কখনো ভাব আসতো, কখনো কৃষ্ণ ভাব আসতো। তো এখন আগে দেখা লাগবে যে ভাবটা কার এলো। গৌরহরির মাঝে যেমন ভাব আসবে তেমন ভাবে বৃন্দাবনের লীলা হবে। তো আজকে সঙ্গে নিয়ে গৌরহরি আমার নামে মেতে রয়েছি।
হঠাৎ আচ্ছা মা, নাম গাইলে আপনাদের আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়, ঠিক আছে দেখবো, এরাও দেখা যাবে। তো আনন্দ যদি হয়, আমরা আনন্দ হলে কাঁদি না হাসি? হাসি, আনন্দ করি। গৌরহরি আজকে নাম গাইছে, সবাই আনন্দ করছে, গৌরহরি কাঁদছে। এখন গৌরহরির নয়নে বাড়ি দেখে ভক্তরা বুঝতে পারছে যে ভাব এসেছে, ভাব এসেছে, বোঝা যাচ্ছে যে ভাবে কাঁদছে। কিন্তু কি ভাব কারবার বোধগম্য হয়, কিন্তু ভাবাবেশে, ভাবটা আসার পর গৌরহরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা। কেমন? ওগরার নয়নে আজি প্লাবনী বহিছে। প্লাবনী বলতে প্লাবনের ধারা মানে কি না, বৃষ্টি নয়। প্লাবন মানে হচ্ছে, আরেকটু বাড়বে, প্লাবন মানে বন্যা। এখানে একটা উপমা ব্যবহার করে, বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারাটা বয়ে যায়, গৌরহরির বন্যার ন্যায় মানে প্লাবনের মতো নয়নে নয়নের ধারা। তার মানে কি পরিমাণে কাঁদছে যে এইরকম উপমা পদকর্তা ব্যবহার করেছে। এখন প্রশ্ন হলো কাঁদবে কেন? কেউ এমনি এমনি কাঁদে না, শখে কাঁদে, ইচ্ছে হচ্ছে কাঁদে। নয়নের বাড়ি বরিশন হচ্ছে মানে কোনো কারণ আছে। কারণটা কি? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, আজকে গৌরহরি নয়নে বাড়ি, যার কারণ দুটি। একটা হচ্ছে কারণ ভাবের কারণ, তাই কাঁদছে, কেনালে না কাঁদলে লীলা হয় না। দ্বিতীয় হচ্ছে আমরা। আমরা বলতে কারা? আমরা বলতে সবাই। ভক্ত চরণে নিবেদন, যেনারা এখনো প্রসাদ পাননি অতি শীঘ্র প্রসাদটা পেয়ে নিন। তো আমরা বাবা আজকে আমার গৌরহরি নয়নে যে বাড়ি, আমরা হচ্ছি তার কারণ। না আমরা কি গৌরহরির সঙ্গে ঝগড়া করেছি যে গৌরহরি কাঁদছে? গৌরহরি কাঁদছে কেন? যে দয়াময় আমাদের জন্য এত ত্যাগ করলো, তাকেই আমরা ভুলে গেলাম। এটা হচ্ছে আমার গৌরহরির সব থেকে বড় ব্যাপার। আচ্ছা মা, একটা মায়ের জীবনের সব থেকে বড় কষ্ট কি? আপনারা তো মা হয়েছেন, বলুন কি গো মা? একটা মায়ের সব থেকে বড়, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরলাম, যার জন্য রাতের পর রাত জাগলাম, যার জন্য সব ত্যাগ করলাম, যার জন্য সব আল্লাহ ছেড়ে দিলাম, সে ছেলে এখন বড় হয়ে গিয়ে মাকেই চেনে না। তাই এর থেকে কি বড় কষ্ট মায়ের কাছে কিছু হতে পারে? মা চায় সন্তান যেন ভালো থাকে। আমি কষ্ট পাই, সন্তান যেন ভালো থাকে, এটা হচ্ছে মায়ের আশা। ভেবে দেখুন তাহলে গৌরহরির কি দশা, সে কি রেখেছে নিজের বলতে। আচ্ছা আপনারা তো সত্যনারায়ণকে চিত্রপটে দেখেছেন, শ্রীরামচন্দ্রকে দেখেছেন, কৃষ্ণ গৌরহরিকেও দেখেছেন। 4 জন, একই ব্যক্তি 4 জন। তো এই 4 জনের মধ্যে পৃথক কে? একটু অন্যরকম কে? গৌরহরি। কেন আছেটা কি? অন্যরকম আছেটা কি? হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে গৌরহরির পার্থক্য কোথায়? আরে বাবা দেখে দেখে বলা যায় না। হাত দুটো তুলে দিয়েছে, কিচ্ছু নেই আমার, সব সব তোমাদেরকে দিয়ে দিলাম। সব না আছে সারা দেহে কোথাও কোনো অলংকার, না আছে দামি পোশাক, না এসেছে বড় লোকের ঘরে, কি তাই তো? প্রতিটা যুগে যুগে ভগবানের শ্রী অঙ্গে কত অলংকার আদি আমরা দর্শন করেছি, কিন্তু মা গৌরহরি সারা অঙ্গে কোথাও অলংকার আছে? অলংকার আছে। কিসের অলংকার? কৃষ্ণ নামের অলংকার। কৃষ্ণ নামের অলংকারই সেজেছে। অহংকার পরিত্যাগ করে আপনার আমার মতো সাধারণ মানুষের বেশে এসে
কলির জীবেছে বলেছে ওগো নাম নাম। হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করলেন। তথাপিও ওহে কলি হত জীব, ওরে হতভাগ, এত কষ্ট করে নামের প্রচার করার ফলেও আমরা কেউ নিলাম না। ভেবে দেখেছ কলিযুগের মতো আর যুগ হবে যিনি স্বয়ং প্রচার করছে? এই মাহাত্ম্য তুমি কোথায় পাবে? আজকে আমরা আমাদের দামি গয়না গাটি অলংকার আদি কিনে কণ্ঠে একটা তুলসীর মালা পরলে কি হয়? কি হয়? ও মা, কণ্ঠে একটা তুলসীর মালা পরলে কি হয়? হ্যাঁ, আরে বাবা লজ্জা করে, তাই তো। কি হয় বলতে চিন্তা করছি, না মনে হয় মালার মহিমা জিজ্ঞেস করছে কি হয়। সব সময় ভালোটাই কেন দেখো, খারাপটাও একটু বিবেচনা করে না। কি লজ্জা করে না? করে হ্যাঁ কি না? বলে হ্যাঁ করে। রাধে রাধে মা, তোমরা যদি এমন বলো তাহলে যারা নাস্তিক তারা কি বলবে? আচ্ছা মা চিন্তা করে বলুন তো, জামা কাপড় পরতে লজ্জা করে না? করে হ্যাঁ কি না? করে না। ছোটখাটো পোশাক পরতে লজ্জা করে না? করে। কোথায় করে? রাস্তাঘাটে বেরিয়ে দেখাও দেখি কোথায় লজ্জা করে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে প্রকাশ করতে কোনো লজ্জা নেই। বর্তমান সমাজের কথা চিন্তা করে দেখুন, নারীর সম্মান আছে, নিজেরাই তো নষ্ট করে দিচ্ছি না আমরা নারীর জায়গাটা, তো তাতে লজ্জা করে না, কিন্তু কণ্ঠে একটা তুলসীর মালা পরলে ভীষণ লজ্জা করে। শরীরে ক্ষত করতে ব্যথা লাগে না, একটু সেবা করলে বড় ব্যথা লাগে, যন্ত্রণা হয়। কি হয় না? হয় না? যন্ত্রণা হয় না সেবা করলে? রাধে রাধে, এই হচ্ছে দশা। আসলে আমাদের না কোনো উদ্ধার নেই, পরিষ্কার কথা, কোনো মুক্তি নেই আমাদের। না জেনে অপরাধ করে তাদের তো ক্ষমা হয়, যারা জেনে অপরাধ করে না, না জেনে অপরাধ করলে যদি জেনে, বাবা না জেনে অপরাধ করলেও নামে খণ্ডন হয়, কিন্তু আমি জানি এটা করলে অপরাধ হবে, তাও যদি জেনে শুনে করি আমি তো, যারা না জেনে করে তারা পাপী, আর আমরা হচ্ছি মহাপাপী, জেনে পাপ। আমরা হচ্ছি জ্ঞান পাপী। কি পাপী? জ্ঞান পাপী। প্রমাণ? আমার কথাটা ভালো করে শুনুন, তারপর হাত তুলবেন। সবার জন্য আমি কথাটা বলছি না, যাদের মনে হবে যাদের জন্য বলছি তারাই হাত তুলবেন, ঠিক আছে? মন দিয়ে শোনা লাগে। এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দূরে আছেন, সামনে আছেন, যতদূর দেখা যাচ্ছে, কারা কারা মন থেকে বিশ্বাস করেন যে সব জায়গায় ভগবান আছে, তারা হাত তুলবেন। সব বিশ্বাস করো তারা তোলো, বাকিরা নয়। রাধে রাধে, ঠিক আছে। তোমার হাত শুধু তুললে হবে না, মন থেকে বিশ্বাস করো তো। যেখানে তুমি ঘুমাও সেখানে ভগবান আছে, যেখানে তুমি বসে আছো সেখানে ভগবান আছে, যেখানে ভগবান আছে সর্বত্র। তাও মিথ্যে কথা বলো। কি তাও মিথ্যে বলি না? বলি না? দাদা আজকে আপনার টাকা দেওয়ার কথা ছিল, আমি তো ঘরে নেই, ঘরে ঘুমোচ্ছি, টাকা দেওয়ার ভয় আমি তো ঘরে নেই, অথচ ভগবান আছে। আমি বলছি হ্যাঁ, মন থেকে মানে আছে, তথাপিও মিথ্যে কথা বলবো। আচ্ছা মায়েরা বলেন দেখি, আমরা আমাদের কলিযুগে নাম ছাড়া গতি নাই, জানা আছে? হ্যাঁ কি না? জানা আছে? গুরুচরণ ছাড়া গোবিন্দ কৃপা পাওয়া যায় না, যারা আছে? আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পড়তে হয়, জানা আছে? সারাদিনে যতই কাজ থাক না কিনা একবার অন্তত গৌর গোবিন্দকে স্মরণ করতে হয়, জানা আছে? আছে, সবই তো জানে, তাহলে আমাদেরকে ডাকার দরকার। রাধে রাধে, হরি বল হরি বল। মা তাহলে সবাই জানলাম যে নাম ছাড়া গতি নাই, সবাই জানলাম গুরুচরণ আশ্রয় ছাড়া গৌর গোবিন্দ কৃপা পাওয়া যায় না, সবাই জানলাম যে গৌর গোবিন্দ কৃপা পেতে হলে গুরুচরণ তুলসীর মালা পড়তে হয়, সারাদিনে অন্তত একবার গৌর গোবিন্দকে ডাকতে হয়। বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, যারা বসে আছেন কতজনের গলায় মালা আছে পাশাপাশি দেখে জানি পড়তে হয়, কিন্তু তাহলে আমরা হয়ে গেলাম জ্ঞান পাপী। জানি কিন্তু
করবো না। হরিবো এখন যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, কিন্তু যে জেনে না জানার ভান করে, আমি কি ভগবান নেমে এলেও বোঝাতে। তাই বলছে নিতাই গৌর নাম আনন্দের ধাম, যে জন নাহি কো লয় তারে, কি নাম? নিতাই গৌর নাম হচ্ছে আনন্দের ধাম, মানে নিতাই গৌর নামে কোনো দুঃখ কষ্ট নেই। এই সংসারটা, এই দুনিয়াটা দুঃখ কষ্টময়, কিন্তু আমার গৌর গোবিন্দ চরণ নয়। তাই বলছে নিতাই গৌর নাম ধাম, যে জন নাহি কো লয় তারে, জমালয়ে ধরে নিয়ে যায়, নরকে ডুবায় তারে। তুলসীর হার না পড়ে যেই ছাড়, তুলসীর হার যে না পড়ে তাকে কি বললেন? ছাড়। তুলসীর হার না পড়ে যেই ছাড়, জমালয়ে বাস্তার, তিলক ধারণ না করে যেই জন, বৃথা জন্ম। গুরু চরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস, তমগুণ যাবে শতগুণ পাবে, হইবে শ্রীকৃষ্ণ। এদাস লোচনে বলে, এই কথাগুলো কে বলছে? এদাস লোচন, পদকর্তা লোচন দাস বলছেন, এদাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে। তাহলে গৌর গোবিন্দ নাম গাইতে বলছে আনন্দে, তাই বলছে এদাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে, ওগো এরসে যার মতি না হইবে। সবার মতি হয়? গৌর গোবিন্দ চরণে সবার মতি হয়? কীর্তন শুনতে। তাই বলছে এই রসে যার মতি না হইবে, চুন কালি তার মুখে নিতাই গৌর, হরি বল হরি বল। তাই ভজ নিতাই ভজ, তোমরা ভজ নিতাই, তোমরা ভজ ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজ তোমরা ভজ আমাদের মতোই এক ভক্ত বাবা মন্দিরে গিয়ে দয়াময়কে প্রণাম করছে আর বলছে, কথাগুলো কিন্তু আমাদের, একটু ভেবে দেখুন। প্রণাম করছে আর বলছে, ও দয়াময়, দুঃখ দেওয়ার জন্য কি এই কপালটা পছন্দ হয়েছিল? কি সবার জীবনে দুঃখ আছে না? তো ভক্তের প্রশ্ন হচ্ছে ভগবানের কাছে, দয়াময় আমার কপালে এত দুঃখ কেন? কি প্রশ্ন? আমার কপালে আর চান কেন দুঃখ? সবার কপালে দুঃখ আছে, কেন দুঃখ জানতে চান? চলুন উত্তরটা নেব, দেখুন। বলছে দুটো প্রশ্ন, আমার কপালে এত দুঃখ কেন, আর এই দুঃখ থেকে কি করে পাবো? এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমরা সবাই খুঁজছি। তার উত্তর কি হবে? আমার কপালে এত দুঃখ কেন? ভজ রাধা রানীর কথা বলছে কে? গৌর হরি। বৃন্দাবনে দাপুর যুগে রাধারানীর বলা কথা আজকে কলি যুগে দাঁড়িয়ে আমার বলে চলেছে। বলছে কি করে? এই হচ্ছে ভাবনিধি গৌর হরি আমার, যার মাঝে ক্ষণে ক্ষণে নতুন ভাব। তাহলে আজকে গৌর হরির মাঝে কার ভাব এসেছে? রাধারানীর ভাব এসেছে। তো পদকর্তা এই কথা সাধন করেই, পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দা করছি। চলো সবাই মিলে যাব বৃন্দাবন। আজকে বৃন্দাবনে গিয়ে আমরা সাধন করব রাধারানী কেন মান করলেন, মানের কারণ কি, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ আর ফিরে এলো, কিভাবে মিলন হলো, আজকে আমরা আস্বাদন করব। সবাই মিলে যাব বৃন্দাবনে, তাই তো? তো কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো। রাধে রাধে। একটু মন দিয়ে আস্বাদন করা লাগলে না এই ভুলটা আর হবে না। এবার কথাটাও আমি একটু ঘুরিয়ে বলেছি, রাধে রাধে। তো মায়েরা মন দিয়ে খুব বেশি কেউ হাত তোলে না, কেউই তোলেনি, কয়েকজন তুলেছে। রাধে রাধে। যাই হোক, চলুন সবাই মিলে বৃন্দাবনে যাবো। বাহু তুলে একটু উলুধ্বনি, উলুধ্বনি সবাই মিলে। বাহ, কৃষ্ণ বলে বাহু তোলে
এসো না ভাই হরি বলে নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা।